নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হার্ট ব্লকেজ। হার্ট ব্লকেজে কোথায় রেইকি দেবেন? তো বন্ধুগণ, যারা ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আর আপনারা সময় ও সুযোগ বুঝে সেই ভিডিও দেখতে পারেন। আর ভিডিওটি আপনাদের পছন্দ হলে একটি করে লাইক দেবেন। তো আমি এখন শুরু করতে চলেছি হার্ট ব্লকেজে রেইকি কোথায় দেবেন। বন্ধুগণ, হার্ট ব্লকেজে রেইকি দেবার সময় মূল লক্ষ্য হবে হৃদযন্ত্রে এনার্জি প্রবাহকে সচল করা, রক্ত সঞ্চালনকে ব্যালেন্স করা এবং মানসিক চাপ কমানো। এখন বলছি কোথায় কোথায় আপনারা রেইকি দেবেন। প্রথমে আপনারা রেইকি দেবেন হার্ট চক্রে, বুকের মাঝখানে যেখানে স্টারনাম, সেই স্টারনামের উপরে হাত রাখুন এবং রেইকি প্রবাহিত করুন। এরপরে হার্ট এরিয়াতে সরাসরি হৃদযন্ত্রের জায়গায় বাম দিকে বুকে হৃৎপিণ্ডের উপর রেইকি দিন। এরপরে আপনারা রেইকি দেবেন থার্ড আই চক্র। এখানে আপনারা কেন রেইকি দেবেন? মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে শান্ত করতে এই থার্ড আই চক্রে রেইকি দেবেন। এরপরে আপনারা রেইকি দেবেন থ্রোট চক্রে বা বিশুদ্ধ চক্রে। এই চক্র কী করে? এই চক্র রক্ত প্রবাহ ও শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত, সেই কারণে থ্রোট চক্রে আপনারা রেইকি দেবেন। এরপরে আপনারা সোলার প্লেক্সাস চক্রে রেইকি দেবেন। এখানে রেইকি দিলে আপনারা স্ট্রেস, উদ্বেগ এবং ভয়ের এনার্জি থেকে ওই ব্যক্তিকে মুক্ত করতে পারবেন। সেই কারণে আপনারা সোলার প্লেক্সাস চক্রে রেইকি দেবেন। এর পরের পয়েন্ট হচ্ছে হাতের তালু এবং পায়ের পাতা। শরীরের সার্কুলেশন ব্যালেন্স করতে সাহায্য করে এই হাতের তালু এবং পায়ের পাতায় রেইকি আপনারা সেই কারণে দেবেন। এবারে আপনাদের একটি কথা জানিয়ে রাখি, প্রতিটি পজিশানে কমপক্ষে 3 থেকে 5 মিনিট হাত রাখবেন আর ইন্টেনশান নেবেন হৃৎপিণ্ড সম্পূর্ণ সুস্থ, এনার্জি প্রবাহ স্বাভাবিক। মনে রাখবেন, রেইকি মেডিকেল চিকিৎসার বিকল্প নয়। হার্ট ব্লকেজ একটি গুরুতর শারীরিক সমস্যা, তাই ডাক্তারি চিকিৎসা অবশ্যই চালাতে হবে। রেইকি কেবল সহায়ক বা যাকে বলে সাপোর্টিভ হিলিং হিসেবে রেইকিকে ব্যবহার করবেন। বন্ধুগণ, আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে যে এই রোগের ক্ষেত্রে কোথায় রেইকি দিতে হবে, তাহলে আপনারা আমাকে ডেসক্রিপশান বক্সে জানিয়ে দেবেন, আমি তার উপর একটি ভিডিও বানিয়ে দেব। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি।